ছাত্র জনতার অভ্যুত্থানের সূত্রপাত ঘটানো নেতারা রাজনৈতিক দল গঠনের পথে এগোচ্ছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে সমকাল। এর অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অক্টোবরে জেলায় জেলায় কমিটি গঠন করবে। এরই মধ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটি অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে। মঙ্গলবার বিএনপির সঙ্গে তারা বসছে, পরে হবে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যদিও জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি আনুষ্ঠানিক স্বীকার করেনি, তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন তরুণ ও ছাত্র অভ্যুত্থানের এই দুই শক্তিকে সংগঠিত রাখার কাজ চলছে। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে রাজনৈতিকগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য প্রতিষ্ঠা ধারাবাহিক বৈঠকের মূল উদ্দেশ্য। ইতোমধ্যে এবি পার্টি ও গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে নাগরিক কমিটি। মাহমুদুর রহমান মান্নার অসুস্থতার কারণে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক পিছিয়ে গেছে। বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপি জামায়াত সহ যেসব দল 2010 সাল থেকে শেখ হাসিনা বিরোধী আন্দোলন করছে তাদের নেতাকর্মীর সর্বাত্মক অংশগ্রহণ ছিল অভ্যুত্থানে। যদিও সরকারি চাকরিতে কোটা পুনর্বহলের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 1 জুলাই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। শেখ হাসিনার পতনের পর বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলসহ নানা অপকর্ম হচ্ছে। তা ঠেকাতে বিভিন্ন জেলায় মতবিনিময় সভা করছেন প্রকৃত সমন্বয়করা। একে স্থায়ী রূপ দিতে জেলা ও উপজেলা কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তারা। সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, মতবিনিময় সভার উদ্দেশ্য ছিল মানুষের কথা শোনা এবং আহত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মানুষকে সংগঠিত করা এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করবে। জেলা ও উপজেলায় কমিটির ব্যাপারে এখনও আলোচনা চলছে। আরেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, রাজনৈতিক দলে পরিণত হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা যতদিন থাকবে জাতীয় প্ল্যাটফর্ম হিসেবেই থাকবে।